অতিরিক্ত কাজ চলাকালীন এক ব্যক্তি হঠাৎ করে তার মহিলা সেক্রেটারির পেছনে হাত দিল, কিন্তু কে জানতো এই সামান্য কাজই তার জীবনে ঝড় ডেকে আনবে। কারণ ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা বস সেই দৃশ্য দেখে ফেলেন আর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন লোকটিকে চাকরি থেকে বের করে দিতে হবে। ছেলেটি জিনিসপত্র গুছিয়ে বের হওয়ার পরিস্থিতি নিয়েছিল, হঠাৎ সে বুঝতে পারলো মোবাইল ফোনটা অফিসে ফেলে আসছে। অসহায় হয়ে সে আবার উপরে ফিরে গেল, কিন্তু কে জানতো এই ফেরা তার জীবনে ভয়ঙ্কর মুহূর্ত বয়ে আনবে। মেঝেতে চোখে পড়লো এক মরণঘাতী দৃশ্য। সে দেখতে পেল একজন খুনি কাউকে হত্যা করছে। এই দৃশ্য দেখে ছেলেটি ভয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে ভয়ে কাঁপতে থাকে। ভাগ্যিস খুনি তার উপস্থিতি টের পায়নি। যখন খুনি লাশ সরাতে ব্যস্ত তখন ছেলেটি দ্রুত নিজের ব্যাংকের দিকে দৌড়ে যায়, কারণ মোবাইল ফোন আর ব্যাগটা পেলে অন্তত সাহায্য চাইতে পারবে। কিন্তু দরজা খুলতে ওদিকে ছেলেটি এইসব দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি তার সহকর্মীকে জানায় আর বলে কোম্পানির ভেতরে খুনি লুকিয়ে আছে। দুজনে আলোচনার পর সিদ্ধান্ত হয় বের হয়ে পুলিশকে ডাকতে হবে, কিন্তু না, তারা লিফটে পৌঁছাতেই দেখে খুনি আগে থেকে বিদ্যুৎ কেটে দিয়েছে। অবস্থা আরো খারাপ হয় যখন নিরাপদ সিঁড়ির পথেও তালা মারা দেখে। সব দিক বন্ধ দেখে তারা আলাদা হয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। সহকর্মী যাবে ফোন করতে আর এই ছেলেটি দৌড়াবে বসের অফিসে, কারণ সে মনে করছিল তার বস এখনো ভেতরে আছে। কিন্তু বসের অফিসে ঢুকতে ছেলেটি হতবাক, কারণ সে দেখতে পেল ঘরে একেবারেই ফাঁকা। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন এবং যাওয়ার আগে আপনার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করে লিখতে ভুলবেন না কিন্তু।